এর সাথে জলদি চলে আসো কেমন। আর তাদের মা ওইখান থেকে এখন চলে যায়। সেইটা তার সব কাজ শেষ করে শ্বেতসুতোকে বেঁধে নেয় তার কাঁধে, আর সাথে নেয় প্রয়োজনীয় কিছু জিনিসপত্র। তারা দুই ভাই বোন তৈরি হচ্ছিল আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। মাথার উপর বিশাল বিশাল প্লেন একের পর এক বোমা হামলা চালাচ্ছিল নিচে থাকা মানুষগুলো ও বাড়ির উপরে। বাচ্চা শ্বেতসুতো তার ভাইকে জড়িয়ে ধরে বাঁচার সম্পূর্ণ চেষ্টা করে যাচ্ছে। সেইটা তার একমাত্র বোনকে বাঁচানোর জন্য এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে। বাইরে এসে তারা দেখতে পায় একের পর এক বোম পড়ছে উপর থেকে। সেইটা তার বোনকে নিয়ে এদিক ওদিক পালাতে থাকে। চারিদিকে হাহাকার, ধ্বংস হয়ে যাওয়া শহর, ভেঙে মাটির সাথে মিশে থাকা বসতি, আর মানুষ পড়ে যাওয়া বিদঘটে গন্ধ। সবকিছু ছাড়িয়ে অসহায় দুই ভাই বোন শেষমেশ উঁচু এক রাস্তার পাশে এসে একটু নিরাপদ স্থানের খোঁজ পায়। আর এখন তারা একটু জিরিয়ে নেওয়ার জন্য বসতেই এই ধ্বংসলীলার মধ্যে স্বস্তি হিসেবে আকাশ থেকে বৃষ্টি পড়তে শুরু করে। দুই ভাই বোন আবারও সেইখান থেকে পথ চলা শুরু করে দেয়। তাদের গন্তব্য ছিল স্থায়ী আশ্রয় কেন্দ্র। আর এক দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা পৌঁছে যায় আশ্রয় কেন্দ্রে। আর এইখানে তাদের এক প্রতিবেশী দৌড়ে চলে আসে সেইটার কাছে। তিনি বলে, তোমাকেই তো খুঁজছিলাম সেইটা, তোমার মা বোমার আঘাতে ভয়াবহ আহত হয়েছে। সেক্সুকে আমি দেখে রাখছি, তুমি তোমার মার কাছে যাও। সেইটা পাগলের মতন ছুটে যায় তার মার কাছে দেখা করার জন্য। আর এখন এক আর্মি অফিসার তাকে নিয়ে যায় তার মার কাছে। আর্মি অফিসার সেইটাকে আগে থেকেই চিনত, কারণ সেইটার বাবা নিজেও ছিলেন একজন নৌবাহিনীর অফিসার, যিনি এখন যুদ্ধে আছে। এখন সেই আর্মি অফিসার তার মার হাতের একটি আংটি তাকে দিয়ে দেখিয়ে দেয় তার মাকে। এইখানে সেইটার মা বোমার আগুনে পুড়ে ভয়ানক রকম আহত হয়ে গিয়েছিল। এতে পুরো শরীর পুড়ে যায়, কিন্তু ধীরে ধীরে শ্বাস নিচ্ছিল। সেইটা তার মাকে দেখার পরে কিছুক্ষণের মধ্যেই তার মা মারা যায়। এখন সে ঘুরে ফিরে আবার তার ছোট বোনের কাছে ফিরে যায়। কি বলবে তার ছোট বোনকে কিছুই বুঝতে পারতেছিল না। যুদ্ধ, বিদ্রোহ, মৃত্যুর মিছিল এসব দেখতে দেখতে সেই তারও চোখের পানি শুকিয়ে গিয়েছিল। কিন্তু তার ছোট্ট বোনটা যদি তার মায়ের মৃত্যুর কথা শুনতে পায় তাহলে কি হবে তার। আর এখন তার মার শেষ সম্বল তার আন্টিটি ছোট বোনের গলায় ঝুলিয়ে রাখা ব্যাগটির মধ্যে রেখে দেয়। আর এসব দেখে মার জন্য কান্না শুরু করে দেয় ছোট্ট মেয়ে। সেইটা তার ছোট্ট বোনকে বোঝায়, মা অসুস্থ রে বোন, হসপিটালে আছে, কিছুদিন পর আমাদের মধ্যে আবার চলে আসবে। বাচ্চা মন, সে কি আর এসব বোঝে। তাই সেইটা এখন বাধ্য হয়ে তার সামনে থাকা একটি লাঠির মধ্যে উঠে ঘুরে ঘুরে তার ছোট্ট বোনকে একটু হাসানোর চেষ্টা করে। এরপরের দিন সেই তার মা সহ অনেকগুলো লাশকে একসাথে পুড়িয়ে দেওয়া হয়। সেইখানে থাকা এক আর্মি অফিসার সেইটাকে জিজ্ঞেস করে, তোমার ছোট বোন কোথায়। সেইটা বলে, ওকে গতকাল আমার এক প্রতিবেশীর সাথে আমার এক আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দিয়েছি। যাই হোক, এখন মৃত মায়ের সৎকার শেষ করে সেইটা ট্রেনে করে চলে আসতে থাকে সেই আত্মীয়র বাড়িতে, যেখানে তার একমাত্র ছোট বোনটি রয়েছে। আর সেই ট্রেনের মধ্যেই সেইটা ও শ্বেতশুকর আত্মা দুজন উঠে যেন সেইটা নিজেই নিজের দিকে হা হা করে তাকিয়েছিল। আর এখন সেইটা পৌঁছে যায় তার সেই আন্টির বাসা। তবে সে ঘরে ঢুকার আগে তার কাছে থাকা একটি কাঠের বাক্স বাইরে লুকিয়ে রেখে চলে যায়। ঘরে ঢুকতেই শ্বেতশুকর দৌড়ে চলে আসে, মা এসেছে। কিন্তু না, মা আসেনি, এসেছে তার ভাই। তার আন্টিও জিজ্ঞেস করে, মা কেমন আছে বাবা। সেইটা বলে, কিছুটা অসুস্থ আছে,